Hello everybody, this is Yasir Arafat. Welcome to my another vlog. Oh yeah, introduce my team. Yes, এখানে আমরা সবাই রয়েছি, বাসের জন্য অপেক্ষা করছি। সবার আসলে হাস্যোজ্জ্বল চেহারা, টোটাল টিম আমরা একসাথে যেতে পেরে খুবই উচ্ছ্বসিত। সবার চোখে মুখে আনন্দের ছোঁয়া। কমেন্টসে জানান এই মুচকি হাসির রহস্য কী। আমি সবাইকে একটু করে দেখাচ্ছি। ইন্ট্রোডিউস আওয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার। বাসের জন্য অপেক্ষা করছিলাম আর আমরা আসলে একটু মজা করছিলাম। ও ইয়েস, আমাদের বাস চলে আসছে। Today's vlog is going to be the largest sea beach in the world. So, চলো আমাদের সাথে। ইয়েস, ঠিকই শুনেছেন। হ্যাঁ, এবার আমাদের মিশন কক্সবাজার। আমরা বাসে উঠে পড়েছি। সবাইকে একটু করে দেখাচ্ছি। সবাই আসলে রাতের বাস, সবাই আসলে আমরা ঘুমিয়ে পড়েছি, তাই আসলে আর দেখাচ্ছি না। আমরা সকালে যে হোটেলে উঠেছি সেখান থেকে শুরু করছি। এখানেই উঠেছি আমরা, আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল। হ্যাঁ, এটাই আমাদের রুম। রুম মাশাআল্লাহ সুন্দর। কলে আসলে রুম সার্ভিসকে সবার জন্য একটু চা দিতে বলছিলাম। আরে হ্যাঁ, এটা কিন্তু ম্যাজিক্যাল খাম, খুললেই টাকা। এই খামে আসলে অ্যাক্টিভ এনভায়রনমেন্টাল টেকনোলজি এর পক্ষ থেকে সবার জন্য এন্টারটেইনমেন্ট বিল প্রদান করা হচ্ছিল। ডাইনিং অ্যালাউন্সের চেক প্রদান করা হয়। দুইজনকে দিচ্ছি অ্যালাউন্স, ডাইনিং অ্যালাউন্স নিচ্ছে। বমি পার্টি। এটা দ্রুত দিয়ে শেষ করছি, কারণ হচ্ছে বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। এটাকে অবশ্যই এখানে চাঁদের গাড়ি বলেই অভ্যস্ত। আমরা আসলে চাঁদের গাড়িটা সারাদিনের জন্য বুকিং নিয়েছি। আমরা সারাদিন ঘুরবো, এনজয় করব। আমরা প্রথমে মেরিন ড্রাইভ হয়ে ইনানি, পাটোয়ার টেক, হিমছড়ি ঘুরবো। চলুন আমরা দেখাই সেটা। সবাইকে খুবই উৎফুল্ল লাগছে। প্রতি বছরই আমরা ট্যুর করি, এবারে ট্যুরটা আমাদের কক্সবাজার। চলুন ঘুরে দেখি। প্রচুর নাচানাচি আর গানে সুর মেলাচ্ছিলাম। আমরা আসলে এই বিচটাতে নামবো, কারণ এটা দেখতে খুবই সুন্দর আর লোকজনও কম আছে। ও মাই গড, এখানে এসে লাল কাঁকড়া পাবো, এটা আসলে অবিশ্বাস্য ছিল। কাঁকড়া ধরে ফেলেছি আমি। ইয়েস, লাল কাঁকড়া দৌড়ে ধরলাম বীজ থেকে। ইয়েস, কাঁকড়া। ওইদিকে আমাদের টিম কোয়াড বাইক রাইডিং করছে, এটা সুন্দর। বিচটা খুবই সুন্দর, একটু হেঁটে আসি, কিন্তু আমিও বাইক রাইডিং করতে চাই। নিজেকে যদি ভালোবাসুন অবশ্যই বেশি বেশি করে ঘুরুন। সমুদ্র আসলে এমন যে
কিছুক্ষণের জন্য আপনাকে মানসিক শান্তি এনে দেবে। সব কিছু ভুলিয়ে আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন, এটাই আসলে অনেক বড় পাওয়া। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। বাইক রাইডিংটা জোশ ছিল, কিন্তু আমাকে আসলে ডাকছে অন্য বিচে যাব, সেখানে আমাদের গেমিং আছে, আমরা রেডি হচ্ছি সেজন্য। না এটা এখন নামবো। আরেকটা ইয়েস, আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয়েছি। ম্যাচ সেরার পুরস্কারটা আমিই পেয়েছি। আই এম সো হ্যাপি। আমরা দ্রুত গেমিং শেষ করে হিমছড়ি পাহাড়ে উঠবো প্ল্যান হলো। ইয়েস, চ্যাম্পিয়ন তকমাটার সাথে লাগিয়েই আমরা হিমছড়ির উঁচু পাহাড় জয় করার উদ্দেশ্যে যাচ্ছি। বেশ অ্যাডভেঞ্চার লাগছে। টোটাল টিম মিলে অনেকটা উঁচুতে উঠতে হবে, সবাই ট্রেকিং করে উঠবো। চলুন আমাদের সাথে। স্যাররা সাথেই ছিল, এখান থেকে স্থানীয় কিছু ফ্রুটস নিল আমাদের সবার জন্যই। আসলে ফ্রুটস খেয়ে কিছুটা এনার্জি গেইন করে আবার আমরা চলা শুরু করলাম। উপরে উঠতে উঠতে শেষই হচ্ছে না মনে হলো। আবার পাহাড়ের চূড়ায় উঠে খাওয়া এখন আমাদেরকে আমরা পাহাড়ের সেই গভীর চূড়ায় উঠে গেছি। ফাইনালি আমরা হিমছড়ি পাহাড়ে একদম চূড়ায় উঠে গেছি। এখানে আসলে সেভাবে রেস্ট করার জায়গা নেই, একটা দোলনা আর এই যে ছোট একটু বসার জায়গা আছে। উপর থেকে যদি আমরা নিচে সমুদ্রের ভিউটা দেখাই, সুন্দর লাগছে, বাট সমুদ্রের যে বড় বড় ঢেউ, এত উঁচু থেকে সেই ঢেউগুলি কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন, একদম ঢেউ বোঝা যাচ্ছে না। পাশে এই ছোট ঝর্ণাটা ছিল। এখান থেকে দ্রুত ফিরবো আমরা, সন্ধ্যায় বারবিকিউ পার্টি আছে, সঙ্গেই থাকুন। সন্ধ্যায় আমাদের বারবিকিউ পার্টি আছে, সেজন্য এটা আমরা আগে থেকেই বুকিং করে যাই। আমাদের সঙ্গেই থাকুন, গানের আড্ডা আছে। অবশ্যই কমেন্টসে জানাবেন গান কেমন লাগলো। একলা পালাইয়া যাবে কোথায়, একলা পালাইয়া যাবে কোথায়, নদীকে ঘিরিয়া রাখা, নদীকে ঘিরিয়া রাখা, ওই সখী চলে আজ ভাষা খেলবো রে শাম, আজ ভাষা খেলবো রে শাম, সামনে তোমার সামনে, সামনে তোমার সামনে, একলা মায়া শ্রী রে শাম, একলা মায়া
আছি রে শাম এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম আপনাদের গোলাপ চন্দন মারা বলবেন গায়ে ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও সোয়া চন্দন এই ডাকা খাওয়াবে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম কফি হাউসে সেই আড্ডাটা নেই আদার নেই অমলের নামটা একটা পেল না সে প্রতিভার দামটা আমার আয় অভিনয় করতো আর কাগজের নিকটার মজদুর এসে কি লিখেছে তাই শুধু পড়তো কফি হাউসের সেই আড্ডাটা আধার নেই কোথায় হারিয়ে গেল সোনালি আধার নেই আমার কথা শুনে দিল্লিতে যে ফাগুন আসে ওই তার মতো তুমি আমার কাছে আসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে যেমন করে সে ভাসে ওই তাহার মতো তুমি আমার সঙ্গে প্রভু আসো না তো কথা শুনে বন্ধু আসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো তাহার মতো তুমি আমার কেন যাবে যায় যে মনে তাহার মতো তুমি করো কেমন করে নিরে একটি পাখি সাথীদের কাছে তার নেই ডাকি কেমন করে নিরে একটি পাখি সাথীদের কাছে তার নেই ডাকি যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় কবু বাবু আসো না কথা শুনে আসে ওই তাহার মতো তুমি আমায় কথা শুনে আসো না